নমস্কার বন্ধুরা, আমি সুতপা ছোট্ট কিচেন 2020-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাজকীয় স্বাদে নিরামিষভাবে বানানো ফুলকপির একটি রেসিপি। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বানাই আমি রেসিপিটি। প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং ফুলকপির যে ডাঁটিটা আছে সেটাতেও আমি ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নিয়েছি, এতে করে ফুলকপিটা খুব তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যাবে। অপরদিকে আমি একটা পাত্রে বেশ কিছুটা গরম জল হতে দিয়েছি, জলটা ফোটার অপেক্ষায়, আর ততক্ষণের জন্য আমি 1 চা চামচ মতো নুন জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে ফুলকপিগুলি সেদ্ধ হওয়ার সময় তার মধ্যে নুনটি ভালোভাবে ঢুকে যায়। তো চলুন ঢাকা দিয়ে এখন জলটা ফুটতে দিই। আর অন্যদিকে আমি একটা পাত্রে বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেগুলিও এই ফুলকপিগুলি ভাপানোর সময় মটরশুঁটিগুলো একসাথে দিয়ে দেবো। তো চলুন মিনিট 5-এর মধ্যে আমার জলটি গরম হয়ে গেছে, জল ফুটতেও শুরু করেছে। তো এরপর আমি এর মধ্যে ফুলকপি ও মটরশুঁটিগুলি দিয়ে দেবো। সমগ্র ফুলকপি ও মটরশুঁটিগুলি গরম জলের মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এটি 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব হাই ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য। 7 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে এটা ঢাকনা দিয়েই রেখে দেবো। অন্য সাইডে চলুন মশলাটা ততক্ষণে রেডি করে নিই। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আদা আমি বেটে যেহেতু স্টোর করে রাখি তাই একটু বেশি করে বেটে রেখেছি, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। নিয়েছি 2 টেবিল চামচ মতো টক দই, এবং এই টক দইয়ের মধ্যে আমি আরও কিছু মশলা যোগ করে একটা সুন্দর মশলার গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, এছাড়াও লাগছে 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, এছাড়াও দিচ্ছি আমি 1 চা চামচ মতো চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি 1 চা চামচ পুরো চিনি ইউজ করছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে আমি মশলাগুলি একটু মিক্স করে নিলাম। তার সাথে সাথে আমি অ্যাড করলাম 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি পরিমাণ ব্যবহার করবেন। এরপর আবারও কাঁটা চামচের সাহায্যে মশলাটি মিক্স করে নিলাম এবং একটুখানি জল মিক্সড করে আবারও মশলাটি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। চলুন এরপর অন্য আর একটা মশলা তৈরি করা যাক। এরপর আমি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঈষদুষ্ণ গরম দুধ এবং এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা স্যাফরন বা কেশর, আপনারা যে যা বলে থাকেন। এই গরম দুধের মধ্যে কেশর ব্যবহার করার জন্য রান্নাটির কিন্তু বর্ণ, গন্ধ এবং স্বাদ তিনটেই কিন্তু বৃদ্ধি পাবে। তো চলুন অন্য সাইডে তৈরি করে নিই আরও একটি মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো মগজদানা, গোটা 4-5 গোলমরিচ, 4টি ছোটো এলাচ, একটু জয়িত্রী, 5-6টা মতো লবঙ্গ এবং 2 টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা। এরপর সমগ্র মশলাগুলি আমি একটি সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি একই ওই মিক্সার জারের বাটিতে অ্যাড করে দেবো 8-9টি মতো আমন্ড বাদাম এবং 6-7টি মতো কাজু বাদাম। এছাড়াও যোগ করব আমি একটি ছোট সাইজের টমেটো। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই টমেটোটা খুব বেশি পরিমাণ দেব না, একটা ছোট সাইজের হলেই হবে। আর যদি সাইজে বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অর্ধেকটা ব্যবহার করতে পারেন। এরপর আমি আবারও মিক্সার জারে বাটিটি ঘুরিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। তো চলুন সমস্ত মশলা উপকরণ রেডি হয়েছে। এরপর আমি ঢাকনা খুলে দেখে নেব ফুলকপি ও মটরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি হাতে করে একটু চেপে দেখে নিলাম যে ফুলকপিগুলি খুব সুন্দরভাবে নরম হয়েছে। এরপর এইটি ফুলকপি এবং মটরশুঁটিগুলি আমি একটা ঢাকার মধ্যে রেখে জল ঝরতে দেব। অন্য সাইডে একটা কড়া বসিয়ে সেখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হতে দেব। 1/2 কাপ মতো তেল দিলেই হবে। আমি যেহেতু একটা বড় সাইজ ফুলকপি রান্না করছি তাই আমি 2 বারে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম। তো কড়ার মধ্যে তেল গরম হয়ে এলে আমি এক এক করে ফুলকপিগুলি ভাজার জন্য ছেড়ে দিলাম।
প্রথমে অর্ধেকটা পরিমাণ ফুলকপি আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে আলতো হাতে, তারপর আমি বাকি ফুলকপিগুলি ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলি এক সাইড আমার ভাজা হয়ে গেছে আর কিছুটা পরিমাণ রাখা আছে ঝাঁকার মধ্যে। তো এটা আমি এরপর নামিয়ে নেব। তারপর বাকি যে ফুলকপিগুলি রাখা আছে সেগুলিও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবং সেগুলিও আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর সমগ্র ফুলকপিটি আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবং ওই কড়াইয়ের মধ্যেই আমি অ্যাড করে দেবো 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল। এরপর তেল গরম হয়ে এলে ওই গরম তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ মতো মৌরি ফোড়নের জন্য দিয়ে ব্যবহার করব। এরপর দিয়ে দেবো আমি 3 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদার মধ্যে একটু জল থাকায় ছিটে আসছিল, তাই আমি কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ নুন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেলের ছিটা লাগে না। এরপর আদাটি আমি খুব ভালোভাবে গরম তেলে ভেজে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা দই, চিনি, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োর যে পেস্টটি বা ভিজিয়ে রেখেছিলাম সেটি। তো এরপর আমি আবারও খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়াচাড়া করে মশলাটি থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। আর বাটি ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জলও এই মশলাটার সঙ্গে দিয়ে দেব। এরপর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবং তেল ছাড়ার অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর দেখুন গ্রেভিটি থেকে জলটা শুকিয়ে এসছে এবং সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। অপরদিকে আমি মিক্সিং জারে যে গরম মশলা এবং বাদামের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি কেশর ভেজানো দুধ দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে একটা স্মুথ ব্যাটার মতো বানিয়ে নেব এবং সেটি এই গ্রেভির মধ্যে ঢেলে দেব। এরপর আবারও আমি বেশ কিছুক্ষণ প্রায় 5 থেকে 7 মিনিট মতো মশলাটি কষিয়ে নেব। এরপর মিক্সার বাটিটি ধুয়ে আমি একটু জল অ্যাড করলাম। এরপর আবারও আমি গ্রেভিটি ফুটতে দেব এবং গ্রেভিটি ফুটে এলে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি ও মটরশুঁটিগুলি এই গ্রেভির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি ভালোভাবে ফুটে এলে গ্রেভিটি তৈরি হয়ে গেলে এখানে আমি একটা হাফ জায়ফল গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না আপনাদের কাছে না থাকলে নাও ব্যবহার করতে পারেন। তারপর আমি মশলাটি আবারও নাড়াচাড়া করে এর মধ্যে এরপর ভেজে রাখা ফুলকপিগুলি মিশিয়ে দিলাম। তো এখানে আমি আলতো হাতে গ্রেভির সঙ্গে ভেজে রাখা ফুলকপিগুলি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং এখানে 1 কাপ মতো গরম জল ব্যবহার করব। তারপর ঢাকা চাপা দিয়ে ফুটতে দেওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 5-7 পর ফিরে এলাম, দেখছি যে গ্রেভিটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবং ফুলকপির সাথেও মিশে গেছে। এখন আমি ইউজ করব এখানে 1 চিপি মতো কেওড়া জল। তো এরপর আমরা গ্যাসের ফ্লেমটি বন্ধ করে 5 থেকে 7 মিনিট কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপর কড়াই থেকে 5-7 মিনিট পর গরম গরম ভাত বা লুচি পরোটার সঙ্গে পরিবেশন করুন ফুলকপির এই অসাধারণ পদটি। তো বন্ধুরা, যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ভিডিওটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো এরকমই একটা নিত্য নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন। তার আগে জানাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পার্শ্ববর্তী সবাইকে ভালো রাখবেন। নমস্কার।